প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমার অনলাইন ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের আজকে আমার ক্লাস মাধ্যমিক রসায়ন সপ্তম অধ্যায়ের রাসায়নিক বিক্রিয়া। আজকে আমার পড়ানোর বিষয়গুলো হলো রাসায়নিক বিক্রিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ শ্রেণী বিভাগ হচ্ছে রেডক্স বিক্রিয়া। সেই রেডক্স বিক্রিয়া সম্পর্কে মূলত আজকে পড়াবো। তো সবাইকে আমার ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি এবং আমার ক্লাস যারা দেখবে তারা আমার ক্লাসটা বেশি বেশি শেয়ার করবে যাতে তোমার বন্ধুরাও পেতে পারে। সেই জন্য তোমাদের বেশি বেশি শেয়ার করতে হবে। তো আজকে আমরা চলি, সময় নষ্ট না করে আমরা ক্লাসে ফিরে যাই। তো তোমরা একটু দেখো, আমি একটু কিছু লিখে রেখেছি। আচ্ছা, আজকে দেখো রাসায়নিক বিক্রিয়া আমাদের অধ্যায় সপ্তম অধ্যায়। আমার প্রথম পার্ট হচ্ছে জারণ সংখ্যা কি সেটা আমি পড়াবো, রেডক্স বিক্রিয়া পড়াবো, জারণ অর্ধ বিক্রিয়া পড়াবো, বিজারণ অর্ধ বিক্রিয়া পড়াবো। আমাদের টপিকস হচ্ছে 4টা টপিকস। তো ছোট ছোট টপিকস, যদিও এটা ব্যাখ্যা করতে গেলে অনেক বড় হয়, তারপরেও আমি এটা বেশি সময় নেব না, অল্প অল্প করে সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। তো চলো আমরা এখানে একটু লেখা দেখো, জারণ সংখ্যা। এই জারণ সংখ্যার সাথে তোমরা এখনো পরিচিত না, কিন্তু তোমরা অষ্টম শ্রেণীতেও কিছু কাজ করেছো যার সাথে এই জারণ সংখ্যার সম্পর্ক আছে। এখন আমি সেটা বুঝিয়ে দিলেই তোমরা বুঝতে পারবে যে জারণ সংখ্যাটা আসলে কি। তো চলো আমরা এখানে জারণ সংখ্যাটা লেখা আছে, কি লেখা দেখি। যৌগ গঠনের সময় কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের মাধ্যমে যে পরিমাণ ধনাত্মক বা ঋণাত্মক আধান উৎপন্ন করে তাকে ওই পরমাণুর জারণ সংখ্যা বলে। তো এই গেল আমাদের। তোমরা জানো যৌগ গঠন করার সময় পরমাণু একটা ইলেকট্রন ত্যাগ করে, গ্রহণ করে, আবার শেয়ারও করতে পারে। সেটা সমযোজী যৌগের ক্ষেত্রে তোমরা বন্ধন, রাসায়নিক বন্ধন পড়েছো। আমিও অনলাইন ক্লাস করিয়েছি, রাসায়নিক বন্ধন পুরোটা চ্যাপ্টার করিয়েছি। তোমরা যারা দেখোনি তাহলে রাসায়নিক বন্ধনটা অবশ্যই দেখে নেবে। তো যৌগ যখন গঠন করে তখন একটা পরমাণু ইলেকট্রন ত্যাগ করে, আরেকটা পরমাণু ইলেকট্রন গ্রহণ করে। তো ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণের মাধ্যমে তোমরা জানো ইলেকট্রন ত্যাগ করলে পরমাণু ধনাত্মক আধানে আহিত হয়, আর ইলেকট্রন যদি গ্রহণ করে সেই পরমাণু ঋণাত্মক আয়নে পরিণত হয়। তো একটু লক্ষ্য করো, যৌগ গঠন করবে। তোমরা ক্লাস 8-এ পড়েছিলে সোডিয়াম এবং ক্লোরিন। দেখো আমি ইলেকট্রন বিন্যাস লিখে রেখেছি। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আছে 281। তার মানে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, তার ইলেকট্রন হচ্ছে 11টি। প্রথম শক্তি স্তরে 2টা, পরের শক্তি স্তরে 8টা, তৃতীয় শক্তি স্তরে গিয়ে একটা ইলেকট্রন আছে। আবার ক্লোরিনের দেখো সর্বশেষ শক্তি স্তরে 7টা ইলেকট্রন আছে, তার আগের স্তরে 8টি, তার আগের স্তরে 2টি। মানে প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, পরের শক্তি স্তরে সর্বশেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন আছে। এখন লক্ষ্য করো একটা বিষয়, তোমরা পড়েছো যে পরমাণু স্থিতিশীল হয় ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের মাধ্যমে বা শেয়ারের মাধ্যমে হতে পারে। তো এখানে কেন স্থিতিশীল কিভাবে হবে? আমরা জানি নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে স্থিতিশীল। তো স্থিতিশীল হওয়ার জন্য হয় অষ্টক পূর্ণ হতে হবে অথবা সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন দ্বারা পূর্ণ হতে হবে। এই হচ্ছে আমাদের শর্ত। তো নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাসের মতো লাভ করার জন্য এই সোডিয়াম পরমাণু যদি একটা ইলেকট্রন ত্যাগ করে দেয়, আর এ যদি একটা গ্রহণ করে, তো এই সর্বশেষ শক্তি স্তরে 8টি হয়। এ যদি একটা ত্যাগ করে দেয়, সোডিয়াম যদি একটা ত্যাগ করে, তাহলে সোডিয়ামের সর্বশেষ শক্তি 8টি ইলেকট্রন থাকে। এই যে দেখো এই ইলেকট্রনটা ত্যাগ করেছে, তার মানে এ ত্যাগ করাতে এর আধান হয়েছে +1, আর এ একটা গ্রহণ করাতে এর আধান হয়েছে -1। তোমরা জানো ইলেকট্রনের আপেক্ষিক আধান আমরা ধরি -1 আর প্রোটনের আধান ধরি +1। সেই কারণে এখান থেকে একটা ইলেকট্রন চলে যাওয়াতে এখানে প্রোটন একটা বেশি হয়ে গেছে। তার মানে এখানে 11টা প্রোটন ছিল, 11টা ইলেকট্রন ছিল। তো একটা ইলেকট্রন চলে যাওয়াতে ওখানে 10টা ইলেকট্রন হয়ে গেছে আর 11টা প্রোটন হয়ে গেছে। তাহলে +10, মানে 10টা ইলেকট্রনের চার্জ, মোট আপেক্ষিক আধান হচ্ছে -10। আর সোডিয়ামের 11টি প্রোটনের মোট চার্জ হচ্ছে +11। তাহলে এখন হিসেব করে দেখো মোট মানে নিট চার্জটা কত দাঁড়ায়, +11 -10, তাহলে হয় +1।
এই জন্য একটা ইলেকট্রন ত্যাগ করাতে হয়ে গেল +1, আর এই একটা ইলেকট্রন গ্রহণ করতে ওর ছিল 17টা ইলেকট্রন, হয়ে গেছে 18টা ইলেকট্রন। একটা ইলেকট্রন গ্রহণ করাতে আবার একটা ইলেকট্রন বেশি হয়ে গেছে, সে একটা ইলেকট্রনের আধান হচ্ছে -1, সেজন্য এখানে -1 প্রদর্শন করা হয়েছে। তো একটু লক্ষ্য করো, এখন এ ত্যাগ করলো, এ গ্রহণ করলো, তো এই যে আধান হয়ে গেল +1, এ আধান হয়ে গেল -1, এই আধানটাই হচ্ছে জারণ সংখ্যা। এখানে তাই বলেছে যে পরিমাণ ধনাত্মক বা ঋণাত্মক আধান উৎপন্ন করে, এখানে ধনাত্মক আধান উৎপন্ন হয়েছে +1, এখানে ধনাত্মক আধান উৎপন্ন হয়েছে -1। তাহলে এই ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধান আকর্ষণ করে এরা কি তৈরি করে? যৌগ তৈরি করে। আমার প্রথমেই বলা আছে যৌগ গঠনের সময় এই যৌগ তৈরি করেছে। তো এই হচ্ছে ধনাত্মক আধান, এই হচ্ছে ঋণাত্মক আধান। তাহলে আমার বলা যাচ্ছে এই যৌগের মধ্যে সোডিয়ামের জারণ সংখ্যা +1 আর ক্লোরিনের জারণ সংখ্যা -1। তবে একটু খেয়াল করতে হবে, যৌগ ছাড়া কখনোই জারণ সংখ্যা হবে না। যৌগ হতেই হবে, যৌগের মধ্যে জারণ সংখ্যা থাকে। তুমি এরপরে আমি যখন জারণ সংখ্যা চার্ট করাবো তখন বুঝতে পারবে কোনো মৌলের কোনো জারণ সংখ্যা থাকে না, কেবলমাত্র যৌগ। যৌগ হলেই জারণ সংখ্যা থাকবে। তো তোমরা জারণ সংখ্যার বিষয়টা বুঝতে পেরেছো। যদি কোনো পরমাণু, যেমন ক্যালসিয়ামের কথা ধরি, ক্যালসিয়ামের সর্বোচ্চ শক্তি স্তরে 2টি ইলেকট্রন আছে। এখন ক্যালসিয়াম যদি 2টি ইলেকট্রন ত্যাগ করে তাহলে +2 আধান হয়, Ca+2, এই আয়ন আধানটা হয় উপরে। আর অক্সিজেনের সর্বোচ্চ শক্তি স্তরে 6টা ইলেকট্রন আছে, সে ওই 2টি ক্যালসিয়ামের ত্যাগ করা ইলেকট্রন 2টি গ্রহণ করে সে -2 আধানে পরিণত হয়। তো তাহলে তৈরি হলো ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম আয়ন আর অক্সাইড আয়ন মিলে হয় ক্যালসিয়াম অক্সাইড। তো ক্যালসিয়াম অক্সাইডে ক্যালসিয়ামের জারণ সংখ্যা আছে +2 আর অক্সিজেনের জারণ সংখ্যা -2। তো এটা এরকম অনেক অনেক হাজার হাজার উদাহরণ আছে। তো আমি এখন জারণ সংখ্যা বুঝিয়েছি, এবার আমি যাব রেডক্স বিক্রিয়ায়। একটু লক্ষ্য করো, রেডক্স এটা একটা যুক্ত শব্দ, দুইটা শব্দের মিলিত শব্দ। আমরা ইংরেজিতে সেটা বলবো রেডক্স, REDOX, রেডক্স। এই রেডক্স শব্দটা দেখো তো, রিডাকশন, রিডাকশনের রেট এবং অক্সিডেশন অক্স নিয়ে রেডক্স শব্দটি গঠিত। রিডাকশন হচ্ছে, রিডাকশন শব্দের অর্থ বিজারণ এবং অক্সিডেশন শব্দের অর্থ জারণ। তাহলে আমরা রিডাকশন শব্দের অর্থ বিজারণ এবং অক্সিডেশন শব্দের অর্থ জারণ। তাহলে আমরা রেডক্সকে আমরা জারণ বিজারণ বলতে পারি। আসলে হয়েছে বিজারণ জারণ, কিন্তু আসল কথা হচ্ছে আমার কার্যক্ষেত্রে
আমার জারণটা আগে ঘটে, সেই কারণে আমরা ওই ওই এখানে রেডক্স মানে রিডাকশনটা আগে লেখা আছে, ভালো দেখতে শুনতে ভালো লাগে, রেডক্স দিয়েছে। কিন্তু আমার বাংলায় যখন রাখবো তখন জারণ বিজারণ এই শব্দটা আগে লিখবো। এখানে আছে বিজারণ জারণ, বিজারণ শব্দটা আগে আছে, রিডাকশন মানে বিজারণ আর অক্সিডেশন হচ্ছে জারণ। তো আমি বাংলা লেখার সময় রেডক্স শব্দের বাংলা প্রতিশব্দ জারণ, একটু হাইফেন দিতে হবে মাঝখানে, বিজারণ। এই লক্ষ্য করো, রিডাকশনের রেট প্রথম 2-3টা লেটার নিয়েছি এবং অক্সিডেশনের অক্স প্রথম 2টা লেটার নিয়েছি, নিয়ে রেডক্স শব্দটি গঠিত। রিডাকশন শব্দের অর্থ বিজারণ এবং অক্সিডেশন শব্দের অর্থ জারণ। তাহলে কি দাঁড়ালো? এই রেডক্স শব্দের অর্থ দাঁড়ালো, বাংলা প্রতিশব্দ দাঁড়ালো জারণ বিজারণ। যদিও এখানে বোঝায় রেডক্স মানে রেড অক্স, আগে বিজারণ লেখা আছে, এখানে অক্সিডেশন লেখা আছে, কিন্তু কার্যক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে আমাদের যখন এই রেডক্স বিক্রিয়া ঘটে তখন এই জারণটা আগে ঘটে, সেজন্য আমরা বাংলায় এটাতে জারণটা আগে লিখেছি, বিজারণটা হলে আমরা বিজারণ জারণ লিখতে পারতাম, কিন্তু আগে ঘটে সেই কারণে আমরা জারণ শব্দটা আগে লিখেছি। তাহলে রেডক্স শব্দের বাংলা হচ্ছে জারণ বিজারণ। তো এখন আমি দেখাবো রেডক্স বিক্রিয়াটার সংজ্ঞা দেখাবো। তো এটা বুঝতে পারছো অবশ্যই। এখন রেডক্স বিক্রিয়ার সংজ্ঞা দিচ্ছি, যে বিক্রিয়ায় তাহলে একটু লক্ষ্য করো কি লিখছি, যে বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান ঘটে তাকে জারণ বিজারণ বা সংক্ষেপে রেডক্স বিক্রিয়া বলে। আদান প্রদান মানে কি, একটা মানে 2টা পরমাণু যদি বিক্রিয়া করে যৌগ গঠন করে, তখন একটা পরমাণুতে যদি ইলেকট্রন ত্যাগ করে ওই ইলেকট্রনটি অন্য পরমাণুতে গ্রহণ করে, সেজন্য আদান প্রদান মানে একজনে গ্রহণ করছে আর একজনে প্রদান করছে, মানে ত্যাগ করছে একজনে গ্রহণ করছে। ক্লাস করে এনে বসে টিভি দেখা যাবে না, ক্লাস করছি তো, ক্লাস করে দুঃখিত, আমার ছোট কন্যা এসেছিল, মানে ডাকাডাকি করছে, সেই কারণে একটু ডিস্টার্ব ফিল করছিলাম। যাই হোক, কোনো সমস্যা না। একটু লক্ষ্য করো, যে বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান ঘটে তাকে জারণ বিজারণ বা সংক্ষেপে রেডক্স বিক্রিয়া বলে। তোমাদের একটু আগে একটা উদাহরণ দিয়েছি, মনে আছে হয়তো, সোডিয়াম আর ক্লোরিন। আবার সেই উদাহরণটা আমি দেবো না, ওই উদাহরণটা আমি দেবো না, আমি ক্যালসিয়ামের কথা ধরি। ক্যালসিয়াম ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2-8-8-2, আচ্ছা, প্লাস অক্সিজেনের কথা ধরি, অক্সিজেন হচ্ছে 2-6
একটু লক্ষ্য করো, এই যে ইলেকট্রন দুইটা যদি এর কাছে চলে যায় এইভাবে, তাহলে আমার কি হচ্ছে, এ ত্যাগ করতেছে আর ও গ্রহণ করতেছে। তাহলে এই ত্যাগ আর এ গ্রহণ করে, এই যে এ ত্যাগ করতেছে আর এ গ্রহণ করতেছে, তাহলে এই এই ত্যাগ করাটা হচ্ছে জারণ আর এর গ্রহণ করাটা হচ্ছে বিজারণ। একই একই সাথে ঘটনা ঘটছে, কিন্তু এর এর ক্ষেত্রে যদি ধরি, তাহলে এ কি করছে, এ ত্যাগ করছে, তাহলে এই ত্যাগ করছে আর এ কি করছে, এর কাছ থেকে ইলেকট্রনটা গ্রহণ করছে। তাহলে এই যে রেডক্স বিক্রিয়া ঘটতেছে, ইলেকট্রনের আদান প্রদান করতেছে, ইলেকট্রনের আদান প্রদানে কি হচ্ছে, এই ক্যালসিয়াম ও দুইটা ত্যাগ করছে আর অক্সিজেন দুইটা গ্রহণ করছে, তাহলে কি হচ্ছে, ক্যালসিয়াম অক্সাইড এই যৌগটা গঠন করছে। এখানে কিন্তু আমাদের জারণ সংখ্যাও বলা আছে, এই যে দুইটা ত্যাগ করছে +2, এই তাহলে ক্যালসিয়ামের জারণ সংখ্যা +2, এই অক্সিজেনের জারণ সংখ্যা -2, মানে এই যৌগের মধ্যে জারণ সংখ্যাটা হবে, কারণ এই দুইটা মিলে তো এইটা হয়েছে। যাই হোক, আমি যা রেডক্স বিক্রিয়ার কথা বললাম, আমরা এরপরে বিস্তারিত যাব। আমরা এখন ভাগ করে দেখাবো রেডক্সের যে জারণ আর বিজারণ, এই দুইটা আলাদা করে দেখাবো কিভাবে জারণ বিজারণ হয়। আমরা রেডক্স বিক্রিয়া দেখিয়েছি, তাহলে এটা দেখালাম, এটা দেখালাম। তো একটু লক্ষ্য করতে হবে প্রিয় শিক্ষার্থীরা, আজকে একটু লক্ষ্য করো তোমরা, যে ক্যালসিয়াম ইলেকট্রন ত্যাগ করছে, এ গ্রহণ করছে, এটাই তো একটা বিক্রিয়া। তাহলে এই ক্যালসিয়াম ত্যাগ করছে, এ গ্রহণ করছে, এই দুইটা মিলিয়ে একটা পূর্ণ বিক্রিয়া। কিন্তু আমি যদি একটার ক্ষেত্রে ধরি, এই ক্যালসিয়াম এ ইলেকট্রন ত্যাগ করছে, সেই ত্যাগটা হচ্ছে জারণ, তাহলে এটাকে আমরা জারণ অর্ধ বিক্রিয়া বলবো। আর গ্রহণ করাটা হচ্ছে বিজারণ, ইলেকট্রন গ্রহণ করাটা হচ্ছে বিজারণ। তো একই সাথে ত্যাগও করছে আর এর কাছ থেকে গ্রহণ করছে, তাহলে ত্যাগ করাটা জারণ, গ্রহণ করাটা বিজারণ। তো এই যে ঘটনাটা আমরা, তাহলে দুইটা অংশ, একটা পূর্ণ বিক্রিয়ার দুইটা অংশ, সেটা হচ্ছে একটা হচ্ছে ত্যাগ আর একটা হচ্ছে গ্রহণ, এই দুইটা মিলে কিন্তু একটা পূর্ণ বিক্রিয়া হচ্ছে। তাহলে হচ্ছে এটা কি, তাহলে এর ত্যাগ করাটা হচ্ছে একটা অর্ধ বিক্রিয়া, এর গ্রহণ করাটা হচ্ছে আরেকটা অর্ধ বিক্রিয়া। এই হাফ হাফ, অর্ধ মানে হাফ, হাফ হাফ যোগ করলে একটা এক হয়, তার মানে একটা পূর্ণ বিক্রিয়া হয়। তাহলে এবার আমরা আসি আমরা জারণ অর্ধ বিক্রিয়ায়। এবার একটু লক্ষ্য করো, জারণ অর্ধ বিক্রিয়াটা কি, তোমরা একটু আগে বুঝতে পারছো ইলেকট্রন ত্যাগ মানে জারণ। তো এখন ত্যাগটা কে করবে, যে কোনো রাসায়নিক সত্তাই ত্যাগ করে, রাসায়নিক পদার্থ সে ত্যাগ করে। একটু লক্ষ্য করো, যে বিক্রিয়ায় অর্ধ বিক্রিয়া লিখি, যে অর্ধ বিক্রিয়ায় কোন রাসায়নিক সত্তা ইলেকট্রন ত্যাগ করে, তাকে জারণ অর্ধ বিক্রিয়া বলে। এইবার একটু লক্ষ্য করো, আমরা একটা বিক্রিয়া দেখাই, আবার সেই সোডিয়ামের কথায় যাই। সোডিয়াম এর ইলেকট্রন আছে
281 একটা ইলেকট্রন ত্যাগ করে কি হয় সোডিয়াম এই এটা হচ্ছে জারণ, এইটা হচ্ছে জারণ। ইলেকট্রন ত্যাগ করা এটা একটা অর্ধ বিক্রিয়া। একটু লক্ষ্য করো কেন অর্ধ বিক্রিয়া বলছি। তোমরা যদি কাউকে কখনো কোনো অসহায় লোককে একটু সাহায্য করো, তোমার মনের মধ্যে ইচ্ছা যাচ্ছে যে আমি এই টাকাটা একজনকে উপকার করব, একজন দরিদ্র বা ভিক্ষুক যাই হোক না কেন তাদেরকে তুমি সাহায্য করবা। তা তুমি যে সাহায্য করবা, সাহায্য নেওয়ার মানুষ থাকতে হবে, সাহায্য যে নেবে সেই ব্যক্তি থাকতে হবে। তাহলে তুমি দান করবা এবং তোমার কাছ থেকে সে দান গ্রহণ করবে। ঠিক রসায়নের ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটবে। কোনো পরমাণু যদি ইলেকট্রন ত্যাগ করে তাহলে সেই কাকে ত্যাগ করবে? সে তো হাওয়ায় ত্যাগ করবে না, সে আরেকজনকে দান করবে। তাহলে দান করার তো একজন থাকতে হবে। সেই জন্য এই যে ত্যাগটা হচ্ছে একটা পার্টে হয়, একটা অংশে ত্যাগ হয়, আরেকটা অংশে গ্রহণ হয়। তো আমি এবার দেখাচ্ছি তো এ ত্যাগ করছে শুধু, এখন গ্রহণ করা, সেই জন্য এটাকে অর্ধ বিক্রিয়া বলছি, এখনো পূর্ণ বিক্রিয়া হয়নি। যখন যে গ্রহণ করবে সে যদি থাকে তাহলে সেখানে পূর্ণ বিক্রিয়া হয়ে যাবে। এবার আমি জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া দেখাবো। যে অর্ধ বিক্রিয়ায় কোনো রাসায়নিক সত্তা ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারণ অর্ধ বিক্রিয়া বলে। আচ্ছা, এবার একটু লক্ষ্য করো, এই যে ইলেকট্রনটা ত্যাগ করলো, তো এমন একটা পরমাণু হতে হবে সে ওই একটা গ্রহণ করবে। মনে করো ক্লোরিনের কথাই ধরি বা ফ্লোরিন ধরি, ফ্লোরিন এই ফ্লোরিন ধরলাম, তোমরা অষ্টম শ্রেণীতে পড়েছো ফ্লোরিন এই যে 2H7 পারমাণবিক সংখ্যা 9। তো প্রথম শক্তি স্তরে 2টা, পরের শক্তিতে 7টি ইলেকট্রন থাকে। তাহলে ও একটা ইলেকট্রন গ্রহণ করে 8টি হয়ে যায়। ওই ইলেকট্রনটা নিয়ে গ্রহণ করবে, একটা ইলেকট্রন গ্রহণ করে এই ফ্লোরাইড আয়ন হয়ে যায় -1। তো একটু লক্ষ্য করো, এইটা হচ্ছে দেখো এখানে হচ্ছে ত্যাগ করছে, আর এখানে আছে যে অর্ধবিক্রিয়ায় কোনো রাসায়নিক সত্তায় ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারণ অর্ধবিক্রিয়া বলে। এখানে এই ফ্লোরিন এর কাছাকাছি ছিল, ইলেকট্রন ত্যাগ করছে, গ্রহণ করছে। তবে দুইটা ত্যাগ এবং গ্রহণ করার মধ্যে একটা দুইটার কিন্তু স্বার্থ থাকবে। অবশ্যই স্বার্থ ছাড়া কেউ ত্যাগও করে না, কেউ গ্রহণও করে না। এর কারণ হচ্ছে এ অষ্টক পূর্ণ হবে বা নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রনের লাভ করে, সেই জন্য এ একটা ত্যাগ করলে ওর অষ্টক পূর্ণ হয়। আবার এ যদি একটা গ্রহণ করে তাহলে সেও অষ্টক পূর্ণ হয়। তাহলে এদের দুইজনেরই কিন্তু চাহিদা আছে। নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করবে, নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস লাভ করে সে স্থিতিশীল হবে, সেই কারণে সে ইলেকট্রন ত্যাগ করেছে এবং গ্রহণ করেছে। তাহলে এখন দেখতে পাচ্ছ এই দুইটা বিক্রিয়া মিলে একটা পূর্ণ বিক্রিয়া হবে। কিভাবে? তাহলে যৌগ গঠন না করলে তো পূর্ণ হচ্ছে না, হাওয়ায় ত্যাগ করতে পারবে না, একে দান করছে সেই জন্য সে গ্রহণ করছে। তো এই দুইটা বিক্রিয়া যদি আমি এখন সম্মিলিত করি, দেখো সোডিয়াম প্লাস ফ্লোরিন এই দুইটা মিলে হয়ে গেল সোডিয়াম আয়ন, হলো একটা ত্যাগ করছে একটা গ্রহণ করছে, প্লাস ফ্লোরাইড আয়ন এইটা মিলে হয়েছে সোডিয়াম ফ্লোরাইড।
তো প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই বুঝতে পারছো বিজারণ অর্ধবিজ্ঞান জারণ বিজ্ঞান সব বুঝতে পারছো। এখন আজকে আমার ক্লাসটা আর দীর্ঘায়িত করব না। আমি নেক্সট ক্লাসে তোমাদের জারক বিজারক সম্পর্কে একটু আলোচনা করব, কারণ এখন যদি এইটুকুর পরে যদি আবার আলোচনা করি তাহলে একটা গুলিয়ে যাবে তোমাদের বিষয়টা। তো আমরা এই পর্যন্ত আজকে রাখবো। তোমরা সবাই ভালো থাকবা, আর আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবে। তোমাদের অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য। আর পাশে যে বেল আইকনটি আছে, পাশে একটা বেল আইকন আছে, ওতে তোমরা প্রেস করবে, যাতে আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা প্রেস করো, তাহলে আমার ক্লাসগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে। আমি আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো।